তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো? আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে যাবো, আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো আজকে আমি যাচ্ছি, বোন যাচ্ছে, রাজদাদা যাচ্ছে, তো যাচ্ছি সবাই মিলে। কোথায় কোথায় যাচ্ছি? দীঘা যাচ্ছি সবাই মিলে। তো চলো দীঘা গিয়ে কী কী করি কন্টিনিউ ব্লগে দেখার। আজকে আমার কেমন লাগছে কমেন্টে জানাবে প্লিজ। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। দেখতে পাচ্ছি মুখের অবস্থা, আমাদের গাড়িতে উঠলেই না এরকম অবস্থায় যে আমরা আসবে তো একদম ওকে আছে। পাহাড়ে উঠছি, পাহাড়ে। তো এখন আমাদের পার্ক ঘোরাই শেষ হয়নি। এদিকে দেখো বিচের অবস্থা। এখানে রাজদাদা দাঁড়িয়েছে, ফোন নিবে। চলো দোলার কাছে যাওয়া যায়। এখান থেকে বিচটা জাস্ট অসাম লাগছে। ততক্ষণ আমি ভয়েস দিইনি, মানে ঘোরার তারপরে ভয়েস দিয়ে দিয়েছি। দেখো যেটা জাপান না চায়নাতে আছে, এই যে হাতের ওপরে ওঠা, এখানেও আছে। এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, বাট এখানে না বিরিয়ানির দোকান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। সিরিয়াসলি বিরিয়ানির দোকানই নেই। হ্যাঁ, চাট মশলা বা ওই যে আম্মাখা ইমাখা এগুলো সব পাওয়া যাচ্ছে, কিন্তু বিরিয়ানি দোকান আমি এটা পেলাম এতক্ষণ পর। তো এখানে দাদা বিরিয়ানি খাবে, আর এখানে বোন আর আমি ভাত খাবো। আমরা তো ভাই বাঙালি, আমরা ভাত ছাড়া বাঁচি না। আমরা ভাত খাই। চলো আসো তারপরে খাচ্ছি। তো ফাইনালি ভাত চলে এসছে, আমার বিরিয়ানি এখনো আসেনি। আর একটা শাকের তরকারি দিয়েছে, আর একটা ডিমের কারি এসেছে। এটা টোটাল প্লেট হচ্ছে 100 টাকা। তো খাই কেমন টেস্ট করছি। সো গাইস ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। প্রচুর রোদ, আর আমরা এখন সমুদ্রে নামবো, ওই জন্য আমি হোয়াইট কালারের একটা ড্রেস পরেছি, ব্ল্যাক জ্যাকেট, আর এখন হিরো লাগছে একদম। আমরা এখন দীঘা থেকে বেরিয়ে এসেছি। তো বাড়ি যাওয়ার জন্য ট্রেন আছে 5টায়। তো আজকের ব্লগটা এতটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।